রাত বাজে এখন 9টা আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ওয়েলকাম টু আওয়ার ব্লগস প্রোমস লাইফস্টাইল। আমি আছি তোমাদের সাথে প্রোমা। আর আজকে আমরা যেতে চলেছি দার্জিলিংয়ে এক অফবিটে, যেটা হলো কার্শিয়াংয়ের মধ্যে একটা ছোট্ট গ্রাম, যার নাম হলো যোগীঘাট। আর আমাদের ট্রেন আছে রাত্রির 10:45 দার্জিলিং মেল। এই চলো, আমাদের ট্রেন ঢুকে পড়েছে। এবার আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাব। প্রচুর ভিড়। আমরা টোটাল যাচ্ছি 6 জন এখান থেকে। তোমরা কিন্তু এখানে যতজন বেশি যাবে প্যাকেজ কিন্তু তত কমেই পাবে। আর এই অনলাইন সাইট থেকে তোমরা এদেরকে বুক করতে পারো। এই দেখো, আমরা উঠে গেছি এখন ট্রেনের মধ্যে। এখনও যে কেউ কারো সিটে বসেনি, প্রচুর ভিড়, মিডিলটা জাম হয়ে আছে। এই আমাদের সিট, একটাও ডাউন সিট পাইনি আমরা। আবার এবার আমরা উঠে বসে পড়েছিলাম আমাদের সিটে, সবাই জায়গা মতন। এই হচ্ছে আমাদের সিট, আর এই পাশে এনারা নিচের সিটে ছিলেন। আর এই যে আমাদের পুরো গ্রুপ, আমরা এখন বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর বাকি তো এখন শুধু এনজেপি পৌঁছানোর অপেক্ষা। চলো, আবার সকালে দেখা হচ্ছে সবার সাথে। গুড মর্নিং। আমাদের সবার এখন ঘুম থেকে উঠে গেছি। নেক্সট স্টেশন আমাদের এনজেপি। আমরা সবাই এখন রেডি। আওয়াজ এখন ভয়েস যাই না, তোমরা কেউ ভয়েস দেখতে পাবে কিনা। দেন দেখা যাক এনজেপি পৌঁছাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এবার তোমাদের আমাদের ট্যুরের সম্বন্ধে কিছু জিনিস বলে নিই, যেটা হলো আমাদের এই ট্যুরটা আছে সেটা তোমার এনজেপি টু এনজেপি। ফার্স্টলি তোমার এনজেপি থেকে আমরা পিক আপ করবো এবং যাওয়ার দিন আমাদের এনজেপিতেই ড্রপ করবে। এটা টোটালি একটা প্যাকেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। তার নাম্বার এবং ডিটেলস আমি তোমাদের সাথে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আর তাছাড়া বাকি তো সাথে আছেই তোমরা। বাকি তোমাদের স্পটগুলো আমাদের যাওয়ার সময় কিছু স্পট দেখাবে, সেইগুলো আমরা ঘুরে দেখার সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই সবাই রেডি ফেডি হয়ে গেছি এখন। এবার আমরা সবাই নামবো নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনে এনজেপি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের পুরো গ্রুপ। এবার যাব আমরা, আমাদের যে হোটেল সেটা বুক করা হয়েছে ওখান থেকে তোমার গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেন গাড়িতে উঠবো। তারপরে তো আগের ক্লিপে আমাদের বললাম কিছু সাইট সিন আছে, সাইট সিনগুলো দেখে নিয়ে তারপরে আমরা হোটেল পৌঁছাবো। চলো দেখা যাক এবার বাকি সাইট সিন। আমরা এখন এসে উঠে পড়েছি আমাদের গাড়িতে, গাড়ি ছেড়ে দিয়েছে। সবাই হাই করে দেখো। আরেকটা জিনিস, এই প্যাকেজের মধ্যে কিন্তু তোমাদের কোনো রকম ধরো পার্কিং এর টিকিট এইগুলো ইনক্লুডেড থাকবে না, সেগুলো কিন্তু তোমাদের নিজেদের কেটে নিতে হবে। বলে দিন। যাই হোক, এগুলো থাকছে। আর তোমাদের যেখানে যেখানে স্পটে নামবো প্রত্যেকটা ভিউ দেখাতে থাকছি। আর এখানে আমরা নেমে ভেবেছিলাম যে মোটামুটি ঠান্ডা পাবো, বাট প্রচুর গরম। দেখা যাক ওয়েদার কি হয়, বৃষ্টি হয় কিনা। আমরা তো আসার আগে বৃষ্টি দেখে গিয়েছিলাম, এবার জানি না কতটা কি হতে চলেছে, দেখা যাক। চলো দেখি। এবার আমরা এগিয়ে যাচ্ছি সেবকের দিকে। যাওয়ার সময় আমরা সেবক ব্রিজ দেখব, ইভেন দেখি রাস্তায় আমরা কোথাও ব্রেকফাস্টটাও করে নেব। ওয়েদারটা খুব ভালো, যেটা তোমাদের আগেও বলেছিলাম, ভিডিওর পরেও তোমরা শুনতে পাবে যে ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টির আশা করে আমরা সব ছাতা টাতা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি ওয়েদার পুরো পরিষ্কার। এবার একটা জিনিস ভালোই হয়েছে, ওয়েদার পরিষ্কার হওয়াতে আমরা খুব ক্লিয়ার ভিউ পাচ্ছি। আর মানে খুব ভালো লাগছে। মানে নিচের দিকটা গরম আছে ঠিকই, বাট ধীরে ধীরে আমরা যত ওপরের দিকে উঠবো তত ঠান্ডা। এই দেখো, গাড়ির বাইরে দিয়ে আমরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ফোনটা একটু ওর জন্য উড়তে উড়তে আমার বেঁচে গেছে। ব্যাস, আমরা এখন চলেছি তোমার কিসের দিকে যেন বলো? যোগী। হ্যাঁ, আমরা এখন চলেছি সেবক রোডের দিকে। ওখানে সেবক ব্রিজে যাব, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করা হবে। তো গাড়িটা হয়তো সেবক ব্রিজ
চলো এবার আমরা এগিয়ে যাব যোগীঘাটের দিকে। এবং যোগীঘাটে পৌঁছাবার আগে সবার তো সেরকম কিছু সকাল থেকে খাওয়া হয়নি, সো আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেবো। নিচে কিন্তু ঠান্ডা তেমন নেই, বেশ গরম গরমেই আছে ওয়েদারটা। বৃষ্টি পাবো ভেবেছিলাম, কিন্তু ওয়েদার পুরো ক্লিন। পৌঁছে গেছি ক্যাফেটাতে, ছোট রোডের ওপরে, ছোটার ওপরে একটা ক্যাফে মতন করা, বেশ সুন্দর জায়গাটা, এনভায়রনমেন্টটাও বেশ সুন্দর। তো এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করি। এখানে ম্যাগি, মোমো, সামথিং আরও পরোটা তোমরা পেয়ে যাবে সব কিছু। এখান থেকে ব্রেকফাস্ট করে দেন যাব আমরা ফার্স্ট স্পট আমাদের ওই সেবক ব্রিজ। আমি বারবার নামটা ভুলে যাচ্ছি। এবার এখানে আমরা খেয়ে নেব মোমোস। এই হলো আমাদের ড্রাইভার দাদা, ওই যে আমার পেছনে বসে আছে লাল টি শার্ট পরে, উনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আর এই হচ্ছে আমার পাগলা গ্রুপ, যাকে তোমরা আমার ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবে এই ব্লগে। চলো এবার খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। সেই সকালের ট্রেন থেকে আমরা সব এখনও অবধি টুকটাক খাওয়া দাওয়ার হয়েছে, বাকি খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই চলে এসছে আমাদের মোমো। এটা হলো এখানকার ভেজ মোমো, আর এটা হলো এখানকার চিকেন মোমো। তো আমরা খেয়ে তোমাদের টেস্ট জানাবো যে টেস্টটা কীরকম। বেশ ভালো খেতে, তোমরা এখানে এসে মোমো ট্রাই করতেই পারো। আমি বলবো অবভিয়াসলি করো, বেশ টেস্টি। আমাদের তো মোমো খাওয়া কমপ্লিট, এবার আমার বর এখানে ম্যাগি খাচ্ছে, ওর থেকে জেনে নেবো ম্যাগিটা কিরকম হয়েছে। কেমন লাগছে বলো ম্যাগিটা তোমার? মোমো তো আমাদের মোটামুটি এভারেজ লেগেছে। সত্যি সত্যি তো এতই ভালো লাগছে, সবাইকে খাওয়াচ্ছে, দেখছো না? গরম দিয়ে আর ভালোবেসে যাদের খাই দিচ্ছে। বা তো এখানে এসে সবাই ম্যাগিটাও ট্রাই করতে পারে তো, হ্যাঁ কি না বলো? কেমন? পাপ্পু তো এখনো ট্রাই করোনি? করো। আমাদের রান্না এক্সপার্ট মিস্টার পাপ্পু এখন খেয়ে টেস্ট করে আমাদের জানাতে চলেছে ম্যাগি কেমন হয়েছে। পাপ্পু টেস্ট করে এক্সপিরিয়েন্স দাও। ম্যাগিতে নিয়ে যাবো না। মোমোর থেকে বেটার। একদম। আমরা চলে এসেছি তোমার সেবক রোডের ওপর, আর এটা হলো সেবক ব্রিজ। তো এই ব্রিজটাতেই আমরা যাব, ব্রিজটার ওপরটা যাব। তোমাকে আমরা ভিউটা আরও ভালো করে ওদিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই আমরা পৌঁছে গেছি সেবক ব্রিজের কাছে। এই দেখো দূর থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। ব্রিজের ওপরে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কোনো রকম তোমার ফটোশ্যুট করতে দেওয়া হয় না এখানে। তোমাদের ব্রিজের থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করাতে হবে, দেন হেঁটে আবার ব্রিজের কাছে গিয়ে ফটোশ্যুট করতে হবে। চলো এগিয়ে যাই ব্রিজের দিকে। রাস্তায় বড্ড ধুলো, এই গাড়িগুলো যাচ্ছে। এখানে কিন্তু কিছুদিন আগে তোমার ধস নেমেছিল, তো রাস্তায় 2 দিন আগেই নাকি খুলেছে শুনলাম, আমাদের ড্রাইভার দাদা আমাদের তাই বললো। দেখো ওয়েদারটা কতটা সুন্দর। আর এই পৌঁছে গেছি ব্রিজের ওপর। এরা সব তো আগে থেকে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে এসে, এবার আমরাও কিছু ফটো তুলে নেব। তার আগে তোমাদের দেখিয়ে দেবো আশেপাশের ভিউটা। ব্রিজ থেকে ওপরটা দারুণ সুন্দর লাগে, দুপাশে পাহাড়, ওপরে পরিষ্কার আকাশ, আর নিচে নদী। ব্রিজটার থেকে তোমরা যদি নিচে ঝুঁকে নদীর দিকে তাকাও, প্রচুর নিচে দেখো আকাশটা কত পরিষ্কার। এই টাইমটা কিন্তু প্রচুর রোদ ছিল আর খুব গরম লাগছিল সবারই। এই দেখো নদীটা বয়ে চলেছে, কত সুন্দর। একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের, বেশ ভালো লাগবে। তোমরা ওই 2-3 দিনের জন্য কলকাতার থেকে বেরিয়ে একটু বাইরে যেতে হলে নর্মালি দীঘা, মন্দারমণি তো সবাই যাচ্ছে কাছাকাছির মধ্যে, এই জায়গাটা দিয়ে সবাই একবার ঘুরে আসো। খুব কম খরচার মধ্যে খুব সুন্দর জায়গা তোমরা ঘুরতে পারবে।
দেখে নাও এবার আশেপাশের ভিউটা আর একটু। আমরা এখন চলে এসেছি মংপুতে। এই প্লেসটা আমাদের ভিজিট করার কথা ছিল না, বাট সার্টেন প্ল্যান হলো। এইটা দেখে নাও পেছনে, এটা একটা ট্রি হাউস আছে, তোমাদের বেরোবার সময় দেখিয়ে দিচ্ছি। এটা খুব একটা যদি ব্যাক ক্যামেরায় না করি বুঝতে পারবে না। আর এটা হলো মংপুর ভিউ। এবার আমরা চলে এসেছি মংপুতে। এটা হলো রবীন্দ্র ভবন মংপু। এর ভেতরে তোমার রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আর সাথে একটা ট্রি হাউস করা আছে। চলো দেখি ভেতরে যাই আর তোমাদের কতটুকু দেখানো যায়, সাথে থাকো, দেখা যাক কতটুকু দেখাতে পারি তোমাদের। এই হচ্ছে সেই ট্রি হাউসটা, যেটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম বাট ঠিক করে দেখাতে পারছিলাম না। ট্রি হাউসটার ওপর থেকে কিন্তু বেশ সুন্দর ভিউ আসবে, কিন্তু ট্রি হাউসটা তোমরা বুকিং ছাড়া ওপরে উঠতেও পারবে না। তোমরা ট্রি হাউসটাও এখানে বুক করে থাকতে পারো। আর এই হচ্ছে ভেতরটা, দূর দূর অবধি যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। এই যে সেই রবীন্দ্র ভবন, মেঘগুলো দেখো চারিদিকে ভেসে বেড়াচ্ছে। আর এই হলো এখন পৌঁছে গেছি যোগীঘাটে আমাদের হোমস্টেতে। এই হলো পেছনে আমাদের হোমস্টে এটা। আর চলো এবার আমরা ভেতর দিকে যাই আর ভেতরটা একটু ঘুরে দেখে নিই। আর এদিকে কিছু রুমস আছে, তাছাড়া আমরা এই সাইড রুম নিয়েছি। আমাদের টোটাল 3টে রুম নেওয়া হয়েছে, তার মধ্যে ওটা নেওয়া হয়েছে বেলকনি সাইড। এইটা রুম তোমার এরকম থাকবে, দুটো বেড থাকবে, আর সাথে এই যে বেলকনি নিয়েছি, বেলকনি দিয়ে পুরো তোমার নদীর ভিউটা পাওয়া যাচ্ছে। আমাদের ফ্রন্ট সাইডে দুটো রুম নেওয়া আছে, আর সাইড ফেসে একটা রুম। আর এই যে তোমার পুরো পাহাড়ি নদী। তো দারুণ ভিউ। যে যে আসতে যাই সব তাড়াতাড়ি চলে আসো, আমি ঘুরে যাও জায়গাটা। এই নদীতে কিন্তু তোমরা চানও করতে পারো। আমরা এখানে আসার পর ফ্রেশ হয়ে চলে গেছিলাম নদীতে কিছুক্ষণ চান করতে। দেন এসে তারপর হ্যালো সবাইকে, মোটামুটি এখন বিকেল হয়ে এসছে, আর আমাদের এতক্ষণ ধরে আমরা মোটামুটি চান করেছি। নদীতে চান ঠান করে এসে তারপরে রুমে এসে আবার স্নান করে নদীর জলে চান করার পর একবার সবারই উচিত একবার ফ্রেশ জল দিয়ে চান করে নেওয়া। দেন এখনও দেখো, এখনও কত লোকজন ওখানে চান করছে। যাই হোক, আমাদের হয়ে গেছে। এই সামনে একটা যোগীঘাট ব্রিজ আছে, আমরা সেই ব্রিজটাতে যাব। ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করার আছে। দেন আমার রুমে এসে তারপরে আমাদের সন্ধ্যের আড্ডা, খাওয়া দাওয়া সেসব হবে। চলো তোমাদেরও দেখাই। আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার এটা দারুণ লাগে, জাস্ট দারুণ। চলো আমাদের ডিনার কমপ্লিট। যাই হোক, ডে 1 আমাদের শেষ হতে যায়। এই এখন তোমার মোটামুটি রাত 10টা থেকে 11টার মধ্যে এখানে ডিনার কমপ্লিট করে নিতে হয়। দেন তুমি যে যার কটেজে গিয়ে তোমরা শুয়ে পড়তে পারো। রাতের ভিউটা এখানে খুব সুন্দর লাগে। ছাড়া আপাতত আর কিছু করার নেই, এখন গিয়ে শুয়ে পড়তে হবে। দেন কালকে সকালে দ্বিতীয় দিন আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে 10টার মধ্যে। কিছু ভিউ পয়েন্ট দেখানোর আছে। ফার্স্ট হয়তো নিয়ে যাবে আমাদের অহলধারা ভিউ পয়েন্ট, দেন ওখান থেকে হনুমানটক, আরও অনেক কিছুই আছে। তোমাদের কালকে দেখাতে থাকবো, আমাদের সাথে থাকবো। ব্যাস, চলো গুড নাইট সবাইকে। হাই, গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন যাচ্ছি অহলধারার দিকে। সকালবেলা ক্লিপ নিতে পারিনি তোমাদের সাথে, ওই জন্য মর্নিংটা শেয়ার করা হয়নি।
তো এটা আমাদের ফার্স্ট স্পট, আমরা এখনো যদিও পৌঁছাইনি। এই হচ্ছে পেছনের রাস্তা, এই রাস্তা দিয়ে এসে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখনো। তো এখানে একটু নামলাম, আশেপাশে পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না এখান থেকে নিচে আর। তো বাকি জায়গাটা তোমাদের স্পটে পৌঁছে দেখাচ্ছি। ওপরটাতে পুরো নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই। আর এখানে রাস্তাটা একটু খারাপ, তো গাড়িতে যাদের বমি টমি হওয়ার ব্যাপার আছে একটু প্রবলেম হতে পারে। তাছাড়া এমনি ওয়েদার ওপর দিকে খুব ঠান্ডা, আর মানে নিচের দিকটা গরম লাগবে, বাট ওপর দিকটা যত উঠবে ওয়েদার অনেকটাই ভালো পাবে। চলো এবার অহলধারায় পৌঁছে বাকিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার আমরা পৌঁছে গেছি অহলধারা, গাড়ি পার্কিং নিচে করে। এই এতটা মোটামুটি তোমাদের হেঁটে উঠতে হবে। এতটা উপরে হেঁটে উঠতে হবে। আর সবথেকে বড়, এখানে আসার সময় পার্কিং চার্জটা নেবে 50 রুপিস, ব্যাস, আর কোনো চার্জ নেই। আশেপাশে জাস্ট ভিউটা দেখো তোমরা। ভাই এখানে হ্যাঁ এই যে হোমস্টে, হ্যাঁ এটাতে থাকবো ভাই। এই যে এখানের হোমস্টে, তোমরা যদি কেউ চাও এখানে এসে হোমস্টেতে থাকবে, এই যে হোমস্টে, এখানেও থাকতে পারো। আমরা পুরো মেঘের মধ্যে আছি এখন। অসাধারণ অসাধারণ জায়গা। এই চলে এসেছি আমরা অহলধারার ভেতরে। এখানে তোমার পার্কিংয়ের 50 রুপিস ছাড়াও ভেতরে ঢুকতে পার হেড কত করে বললো গো? 20 রুপিস পার হেড তোমার 20 রুপিস করে আরও পড়বে। কেটে তারপর তোমরা এই গার্ডেনটার ভেতর ঢুকতে পারবে। এখানে তোমার ছোটো ছোটো চা পাতার গাছ লাগানো আছে। আর এই দেখো পুরো ভিউটা, এখানে দাঁড়ালে পুরো মনে হবে তোমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছো। দেখো ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারবে মানে জানি না, বাট সামনে থেকে জাস্ট অসাধারণ ভিউ আসছে, পুরো ঘোলা লাগছে, ক্যামেরাও ঝাপসা হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে চলে এসেছি, এটা হলো নামকিং পোখরি লেক। এই জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে, এই পুরো তোমার জঙ্গল। আর এই হলো সামনে লেক। এই লেকে বললো সবসময় নাকি জল থাকে না, আর এখানে হিমালয়ান স্যালামান্ডার দেখা যায়। যদি কারোর কপাল ভালো হয় দেখতে পাবে তোমরা। এই ভিউটা দেখো, জাস্ট মেঘে ঢাকা পড়ে গেছে। এবার আমরা চলে এসেছি এখানে টি গার্ডেনে। এখান টি গার্ডেনে তো এমন কিছু দেখার নেই, জাস্ট ওপরে উঠে টি গার্ডেনের ছবি তোলা। এই দেখো এই পেছনে ভিউ। এই টি গার্ডেনের এখানেও অনেক ছোট ছোট তোমার কটেজ আছে, এগুলোতেও তোমরা থাকতে পারো। এখানে একটু গরম আছে। এই যে টি গার্ডেন, পেছনটা এখনো পুরো কুয়াশা আছে, বাট কুয়াশা থাকলেও গরম লাগছে এখানটায়, মানে রোদের তাপটা। এই যে টি গার্ডেনটা পুরো। এই চলে এসছি এবার আমরা চা বাগানের ওপর দিকটায়। এই হলো ওপর থেকে তোমার ভিউ। নিচের দিকে তেমন কিছু লাগবে না, বাট যখন ওপরটা উঠবে এই দেখো, জাস্ট অসম। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এবার আমরা চলে এসেছি লেপচার একটা বৌদ্ধিস্ট মনেস্ট্রিতে। এই হলো বৌদ্ধিস্ট মনেস্ট্রিটার ভেতরটা, খুব সুন্দর জায়গাটা। ভেতরটা পুরো তোমার মাটির, আর এই যে বৌদ্ধদেবের একটা স্ট্যাচু এখানে দাঁড় করানো আছে। আমি এখানটায় বসলাম, কিছুক্ষণ প্রে করলাম, দেন এই জায়গাটার কিছু ভিডিও শর্টস নিয়ে দেন এবার আমরা বাইরে চলে আসলাম।
এখানে দেখো মাটির ঘর, মাটির সিঁড়ি, এগুলো এখনকার দিনে দেখাই যায় না একদমই। আর এবার আমরা চলে এসেছি বাইরেটা খুব হাওয়া দিচ্ছিল যে টাইমে আমরা এলাম। অসাধারণ লাগছে বাইরের ওয়েদারটা। দেখো আস্তে আস্তে কালো হয়ে আসছে, দেখো মেঘগুলো এইদিকেও আসছে এবার। বেশ সুন্দর জায়গা। এবার আমরা চলে এসেছিলাম আমাদের তার পরের স্পটে। এটা হলো আই লাভ শিটং লেখা একটা স্পট। এখানে তোমরা দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করতে পারো। ইভেন এখান থেকে নিচের দিকের ভিউটাও খুব সুন্দর, সেটাও তোমরা দেখতে পারো, ফটোশ্যুট করতে পারো। চাইলে এখানে এই স্তব্ধতার মাঝে কিছুক্ষণ বসতেও পারো। এবার আই লাভ শিটং থেকে আমরা গাড়িতে উঠে যাচ্ছি আমাদের পরের স্পটের উদ্দেশ্যে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলা। তো এখন আমাদের ডে 2 এর এটা সন্ধেবেলা। তো আমরা এখন হোমস্টেতে চলে এসেছি, আর স্ন্যাক্সটা আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে। এখন বসে আছি সবাই মিলে। এখানে আমরা সবাই মিলে চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার বসবো, আড্ডা ফাড্ডা দেবো। আমরা বিকেলে যে ফলসটায় গেছিলাম ওটাতে মোটামুটি তোমরাও যদি আসো যাও, ওইটা অনেকেই যায় আবার অনেকে যায় না। তোমরা ওই ফলসটায় গেলে কিন্তু কোনো রকম গাড়ি যাবে না। প্রায় 30 মিনিট মতন পাহাড় ট্রেকিং করতে হবে, বা সেটা রাস্তাও আছে, 30 মিনিট মতন হেঁটে আবার 2 কিলোমিটার পাহাড় ট্রেক করে ওপর দিকে উঠতে হবে। আমরা যাওয়ার সময় যেটা করেছি, আমরা তোমার রাস্তা দিয়ে ঘুরে যাইনি, পাহাড় ট্রেক করে মানে সোজা এই যে রাস্তাটা হোমস্টের উল্টো দিক থেকে সোজা রাস্তা দিয়ে উঠে গেছি, দিয়ে তারপরে জঙ্গলের ভেতর দিয়ে গেছি। তো পুরোপুরি একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার বলবো। অবশ্যই যারা আসবে একবার ঘুরে আসবে, খুবই ভালো লাগবে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে, জায়গাটা খুব পছন্দ হবে। ওইখানে ভিজে গিয়ে এই অবস্থা, এসে আবার চান ঠান করতে হলো, কারণ এত পোকামাকড় জঙ্গলের মধ্যে চান করাটা দরকার এসে একবার। যাই হোক, এখন আমাদের টি স্ন্যাক্স সন্ধ্যাবেলাটা এভাবেই কেটে যাবে। কালকে আমাদের চেক আউট, তারপরে আরও কিছু স্পট ভিজিট করার আছে, দেন রাতের ট্রেন। আর এটা আমরা পৌঁছে গেছিলাম সেই লেপচা ফলসে, যেটা যেতে তোমাদের একটু কষ্ট হবে ঠিকই, বাট এখানে পৌঁছে যাওয়ার পর ভিউটা অসাধারণ। দেখো এই সামনেটা বসেছিলাম, আমরা সবাই পুরোপুরি ভিজে গেছি। মোটামুটি এটা তোমার 30 মিনিট পায়ে হাঁটলাম, তারপরে 2.5 কিলোমিটার পাহাড়ের উপর ট্রেক করে আমরা এই ঝর্ণাটার কাছে পৌঁছেছি। এই যেতে যেতে পথে একটা আমরা কাঠের ব্রিজ পেয়েছিলাম। তো ব্রিজটা বেশ সুন্দর, এখন আর কাঠের ব্রিজ খুব কমই দেখা যায়। এই ব্রিজ থেকে তোমার ক্রস করার পরও আরও অনেকটা আমাদের ওপরে উঠতে হয়েছিল। তোমরা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। হ্যাঁ, একটু কষ্ট হবে যেতে, অবভিয়াসলি অনেকটা দূর, অনেকটা হাঁটা পথ। সকাল, আজকে আমাদের চেক আউটের দিন। আমরা এখানে 11টায় চেক আউট আর 12টায় তোমার চেক ইন। তো আমরা একটু করে চেক আউট করে যাব। দেন এখান থেকে যাওয়ার পথে আমরা এসছি সেবক ব্রিজ হয়ে। যাওয়ার সময় ফিরবো তোমার অন্য একটা রুট থেকে ফিরবো। আর ওখানেও আরও কিছু আমাদের যেমন ডাউ হুইল, আরও কয়েকটা স্পট আছে। তো স্পটগুলোতে যখন নামবো তোমাদেরকে দেখাতে থাকবো। চলো সাথে থেকো। সকালের ভিউ দেখো বারান্দা থেকে। এটা আর এবার আমরা যাচ্ছিলাম ডাউ হিলের দিকে। সবাই নিশ্চয়ই ডাউ হিলের কথা তোমরা শুনেছ, বা অনেকেই হয়তো শোনোনি। ডাউ হিল হচ্ছে একটা হন্টেড প্লেস, দার্জিলিং সাইডে খুব ফেমাস। যারা দার্জিলিং বা কার্শিয়াংয়ের দিকে যায় তারা এই প্লেসটা অনেকেই ভিজিট করে এসছো, বা যারা করোনি এখনও তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই করে নিও। ডাউ হিলে যাওয়ার রাস্তাটার পথে যে রোডের ওপর দিয়ে আমরা যাই তাকে বলে ডেথ রোড। আর এই দেখো আমরা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেছি, আর পুরো মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এটা অনেকেই ভাবতে পারো কুয়াশা, বাট এটা কিন্তু কুয়াশা নয়, এটা আমরা মেঘের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। আর চারিপাশে পুরো তোমার পাইনের জঙ্গল, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে যেতে যেতে তোমার আমরা হরিণও দেখেছি।
আর এখানে আমাদের যে ড্রাইভার দাদা আছে সে বলল রাতের দিকে নাকি তোমার লেপার্ডও ঘোরাঘুরি করে, আর এখানে লেপার্ড যে স্থানীয় কুকুরগুলো আছে লেপার্ড নাকি কুকুর খেয়ে নেয়। তো তোমরা রাতের দিকে এখানে যখনই বেরোবে খুব সাবধানে বেরোবে, বা বলবো রাতের দিকে বেরোনোটাই ভালো। আর জঙ্গলে অনেক বিষাক্ত পোকামাকড় সাপখোপ এগুলো তো আছেই। দেখো ডাউহিল যাওয়ার পথে এই রাস্তাটায় আমরা দাঁড়ালাম, চারিদিকে শুধু ঝাউবন আর জঙ্গল। দেখো প্লেসটা দেখো তোমরা, ফুল হন্টেড প্লেস। ডাউহিলের কথা তো তোমরা শুনেই থাকবে, ডাউহিল এখানের একটা ফেমাস হন্টেড প্লেস আছে। সবাই তো বলে ভূত আছে, জানি না, দেখা যাক। এই দেখো এখানে জঙ্গল, এই যে ফ্রন্ট, এইদিকে যাচ্ছি আমরা গাড়ি করে। এই স্পটটাতে তোমরা যদি মোটামুটি একটু বিকেল হয়ে যায় তখন আসো, তোমরা কিন্তু পুরো অন্ধকার পাবে। এটা আমরা এসছি প্রায় তো কিন্তু তখন দুপুর। এই শটটা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল আমার। এবার আমরা পৌঁছে গেছি আমাদের পরের স্পটে। এটার নাম হলো চিমনি। আর এখানে তোমার একটা চিমনির মতন স্ট্যাচু করা আছে, আর ভেতরে আই লাভ চিমনি লেখা আছে। এটা বেসিক্যালি একটা পার্ক। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এখানে কিন্তু টিকিট আছে, এখন তোমার পার হেড 20 রুপিস করে টিকিট পড়বে। দেন টিকিট কাটার পর তোমরা ভেতরে চলে যেতে পারো পার্কটা দেখতে। আচ্ছা, এই পার্কের মধ্যে কিন্তু সমস্ত গাছগাছালি বলো বা এখানে কিছু হরিণের স্ট্যাচু, লেপার্ডের স্ট্যাচু করা আছে, এগুলোকে কিন্তু টাচ করা মানা আছে। ভেতরটা দেখো বেশ সুন্দর। আর তোমাদের যে নিচে দেখিয়েছিলাম না ওই মেঘ মতন পুরো ধোয়া ধোয়া হয়ে আছে, দেখো দূর থেকে তোমরা বুঝতে পারবে। ক্যামেরায় জানি না তোমরা কতটা বুঝতে পারো, বাট সামনে থেকে যে দৃশ্য অরিজিনালি দেখা যায় ক্যামেরায় হয়তো পুরোপুরি সেটা ধরা পড়ে না। এই হলো পার্কের ভেতরটা। আর এই দেখো পাশে এগুলো হোমস্টে আছে, তোমরা চাইলে অফবিটে এসে এই হোমস্টেগুলোতেও কিন্তু তোমরা স্টে করতে পারো। অফবিটে আগে যা হোমস্টে ছিল তার থেকে এখন হোমস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এই হচ্ছে তোমার আই লাভ চিমনি। এখানে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট করতে পারো। এই ওপরটা উঠে সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়। এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলেছিলাম। আর এখানে এই হচ্ছে চিমনির স্ট্যাচুটা, দেখো আশেপাশে জাস্ট ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। উপর দিকটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু তুমি যখন নিচে নেমে যাবে তখন আর অতটা ঠান্ডা কিন্তু তোমাদের লাগবে না। এবার আমরা আস্তে আস্তে চলে যাব এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ির কাছে। এবার আমরা চলে এসেছিলাম ডাউহিলের সেই স্কুল ভিক্টোরিয়া বয়েজের সামনে। বাট এখানে কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না। এখানে অনেক পুরনো কথা অনেকে বলে, যেরকম এখানে নাকি আগেই স্কুলটা পুড়ে গেছিলো, আবার অনেকে বলে চার্চটা পুড়ে গেছিলো। তো এই স্কুলটা পুড়ে যাওয়ার বা চার্চটা পুড়ে যাওয়ার সময় নাকি অনেক বাচ্চা পুড়ে মারা যায়, এবং এখন সন্ধে হলে তাদেরই নাকি আওয়াজ শোনা যায়। এবার আমরা তো ভেতরে যেতেও পারলাম না, চার্চ বা স্কুল কোনোটাই দেখতে পারলাম না। দেখা যাক, আমরা পৌঁছে যাচ্ছি এবার পরের স্পটে। তো এখন আমরা পৌঁছে গেছি প্রপার ডাউহিলে। এখানটায় তোমার এইদিকে পার্কিং করতে পারবে, এখানে কিছু ছোট ছোট শপ আছে। আমরা এখানে নামলাম, এখানে তোমার ঢুকবো এই যে ডাউহিল ফরেস্ট, এটার ভেতরেই আমরা যাব। চলো ভেতরে যাই আর তোমরা সাক্ষর সাথে দেখাতে থাকি তোমাদের। তো এবার আমরা যাচ্ছিলাম ডাউহিল ফরেস্টের ভেতর। চলো তোমাদেরও দেখিয়ে দিই ভেতরে। দেখো দেখার মতন ফরেস্টের ভেতর তো কিছু নেই, এটা পুরোপুরি পাইনের জঙ্গল। ওপরে লেখা আছে বিওয়্যার ডাউহিল ফরেস্ট। ভেতরে কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। আর এই দেখো এখানে না তুমি যে প্লেসেই যাবে বা
বা তোমরা যে প্লেসেই যাবে, এই যে পতাকাগুলো কিন্তু তোমরা মোটামুটি ভিডিওতে আমরা একটু লক্ষ্য করে দেখো, সব জায়গাতেই দেখতে পাবে। এখানে ওদের কালচারের কিছু মন্ত্র হয়তো লেখা থাকে। এই পতাকাগুলো খুব ফেমাস, অনেকেই কিনে নিয়ে গিয়ে তাদের গাড়ির সামনে লাগায়, বেশ দেখতে সুন্দরও লাগে। আচ্ছা, ডাউহিল ফরেস্টের ভেতর কিন্তু পার হেড 20 রুপিস করে তোমার এন্ট্রি টিকিট আছে। আগে ছিল না, বাট এখন অফবিটের লোক বেড়ে যাওয়াতে ওরা করে দিয়েছে। এই ভেতরগুলোতে তোমার ছোট ছোট সেলফি জোন মতন করা আছে, সেখানে উঠে তোমরা ছবি তুলতে পারো, তার জন্য কিন্তু কোনো রকম আলাদা চার্জ নেই। আর এই দেখো ফরেস্টের ভেতরটা, ভিউটা কিন্তু বেশ সুন্দর, গা ছমছমে শান্ত একটা পরিবেশ। এখানে নিলিবিলিতে তোমরা কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করলে তোমাদের ভালো লাগবে। ডাউহিল ফরেস্টের পরে এবার আমরা আর এবার আমরা চলে এসেছিলাম, এটা হলো ভিক্টোরিয়া গার্লস স্কুল। এখানেও তোমার ভেতরে এন্ট্রি নেই, এখানেও তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না, বাট ওই স্কুলটা যেরকম ভিক্টোরিয়া বয়েজটা একদমই তোমরা দেখতে পাওনি, এটা কিন্তু গেটের বাইরে থেকে তোমরা দেখতে পারো, ইভেন ছবিও তুলতে পারো। এই যে আমাদের জয়দা এখন এখানে দাঁড়িয়ে ফটোশুটে ব্যস্ত, আর আমরা দেখি একটু তোমাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। মেন যে স্টোরিটা আছে সেই স্টোরিটা হলো ডাউহিল যে বয়েজ স্কুলটা, সেখানে লোকে বলে যে আগুন লেগে প্রচুর বাচ্চা মারা গেছিল। পুরো শান্ত শিষ্ট এলাকা, তাদের কোনো রকম হর্নের আত্মা নাকি আওয়াজ এখনো কোলাহল থাকে। কিছুই এবার শুনতে অনেকে পারবে না। বলে যে এটা হলো ভিক্টোরিয়া স্কুল করে গার্লস। গেছিল, ভিক্টোরিয়া আবার গার্লসকে অনেকে নিয়ে বলে তেমন চার্চ কোনো করে গল্প গেছিল। আমরা শুনলাম না, যা গল্প শুনলাম ভিক্টোরিয়া বয়েজকে নিয়ে শুনলাম। দেখে নাও তোমরা আমরা ভেতরের যতটা ভিউটা। পারছি তোমাদের এইটা হলো এখানে দেখিয়ে গ্রাউন্ড, দিচ্ছি। চলো দেখি আর গেটের এই ভিতর ভেতরে থেকে। তোমার এই দেখো, এই হচ্ছে পুরো স্কুল, ফেমাস ভুতিয়া এলাকা ডাউহিল, বেশ সুন্দর জায়গা। ভিক্টোরিয়া গার্লস স্কুলের স্ট্রাকচারটাও খুব সুন্দর। ওকে চলো চলো আমরা এবার এখানে আমরা আস্তে বেশিক্ষণ আস্তে দাঁড়াবো না, এগিয়ে যাবো এখান থেকে আমাদের বেরিয়ে পরের ডেস্টিনেশনে। আমরা এবার নেক্সট স্পটের দিকে রওনা দেব। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট স্পটে আমাদের। এবার আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, এটা হলো তোমার হনুমান টক। আর এখানে ওই আই লাভ কার্শিয়াং একটা লেখা আছে ওইটার কাছে। পেছনে দেখো ভিউটা দেখো, টি গার্ডেন আছে পুরো আশেপাশে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় বাকিটা দেখাচ্ছি। এই আমরা চলে এসেছিলাম আমাদের পরের ভিউ পয়েন্টে। এটা হলো আই লাভ কার্শিয়াং লেখা একটা স্পট। এখানে একটা বিশাল বড় হনুমানের মূর্তি আছে, সাথে এখান থেকে নিচের ভিউটাও তোমরা খুব সুন্দর পেয়ে যাবে। আশেপাশে পুরো তোমাদের চা বাগান, এই হনুমানজির একটা মূর্তি, সাথে একটা মন্দির, আর এই যে দেখো আই লাভ কার্শিয়াং লেখা আছে। এখানেও সবাই এসে তোমার দাঁড়িয়ে ছবি তোলে, আর পুরো মনে হচ্ছে মেঘের ওপরে আছি, এত সুন্দর লাগছে, নিরিবিলি, পুরো শান্ত শিষ্ট পরিবেশ। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেও বেশ ভালো লাগবে। কত বড় বড় ঝাউ গাছ, আর মেঘটা দেখো, মেঘগুলো মনে হচ্ছে সুন্দর ভাসছে আকাশে। অসাধারণ একটা ভিউ। আর আশেপাশে আছে পুরো চা বাগান, এর পেছনেও চা বাগান আছে, তোমরা চাইলে যেতে পারো। আর ফেরার পথে আমরা একটা টয় ট্রেনের দেখা পেয়েছিলাম, কিন্তু টয় ট্রেনটাকে ঠিক ভালো মতন আমরা ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না, কজ একটা গাড়ি সামনে আটকে যাওয়াতে সেটা বেরিয়ে গেল। এবার আমরা পৌঁছে গেছিলাম আমাদের লাঞ্চ করব যেখানে, সেই স্পটে। এই দেখো লাঞ্চে তোমার একদম প্লেন খাওয়া দাওয়া ছিল, ডাল ভাত অমলেট ভাজা চাটনি এইসব। সবাই মিলে লাঞ্চ করে এবার এগোবো আমরা এনজিপির দিকে। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। বেশ তোমরা এখানে বাইরের দিকেও বসে খেতে পারো, আর এই ভেতরেও বসে খেতে পারো। আমরা বাইরের দিকে বসলাম না, কারণ গরম লাগবে সেই জন্য। এবার আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে দেখো স্টেশনে কাজ চলছে, স্টেশনটা আবার নতুনভাবে কিছু তৈরি করা হচ্ছে। আমার ভিডিওর ভয়েসটা একদমই ভালো আসেনি, যার জন্য তোমাদের সাথে আবার ভয়েস ওভার দিতে হলো এটার উপরে। এনজিপি থেকে আমাদের মোটামুটি রাত 8:45 ট্রেন ছিল দার্জিলিং মেল। তো রাত 8:45 দার্জিলিং মেলে উঠবো, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল 7টা বেজে যাবে।
তো এখানে তোমরা রাতটা 8:45 দার্জিলিং মেলও নিতে পারো, বা তোমাদের যদি মনে হয় অন্য কোনো ট্রেন নেবো, অন্য কোনো ট্রেনও নিতে পারো। চলো, আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ট্রিপে। তোমাদের এই হোমস্টের নাম্বার, হোমস্টের নাম সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কেউ গেলে ওখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। সাথে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। চলো, সবার সাথে আবার দেখা হবে। আমি এবার এগিয়ে যাব আমাদের স্টেশনের ভেতরের দিকে। টাটা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।